সো গাইস, অবশেষে বছরের শুরুতেই অসাধারণ এক ফোন নিয়ে হাজির হয়েছে ইনফিনিক্স। আর আজ যে ফোন নিয়ে কথা বলবো সেটি প্রথম কোনো ফোন যেখানে হিলিও G99 চিপকে ইউজ করা হয়েছে। ইয়েস গাইস, বুঝতে পারছেন আমি ইনফিনিক্স নোট 12 প্রো নিয়ে কথা বলছি। এই ফোনটিতে রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, দুর্দান্ত ডিজাইন, রয়েছে বিশাল ব্যাটারি। আর আজকের ভিডিওতে ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সব থাকছে। আশা করব পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তো গাইস চলুন শুরু করি। গাইস, লুক এট দ্য ডিজাইন। উপরে শাইনি এবং নিচে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, অর্থাৎ এটি ব্যাক প্যানেল ম্যাট এবং শাইনি এই দুই কম্বিনেশনে তৈরি করা হয়েছে। আর এখানে শাইনি অংশে থাকছে সার্কুলার ক্যামেরা মডিউল এবং এর ঠিক নিচে রয়েছে এলইডি লাইট। তবে ফোনটিকে সব থেকে বেশি ভালো লাগছে এর বক্সি ডিজাইনের জন্য, যেহেতু এর সাইডকে ফ্ল্যাট করা হয়েছে, সেই সাথে ফোনটিও বেশ বড়। তো এই ক্ষেত্রে ইন হ্যান্ড ফিল অ্যাভারেজ পাবেন। তবে ফোনটির ওয়েট কিন্তু ঠিকঠাকই বলবো। এখানে ফোনটির ওয়েট প্রায় 192 গ্রাম। গাইস, ফোনটির ব্যাক গ্লাস মনে হলেও এখানে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে, সেই সাথে এর ফ্রেমও প্লাস্টিকের এবং সামনে গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন থাকছে। পোর্টস এন্ড বাটনই বলে এখানে রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। আর হ্যাঁ, এই পাওয়ার বাটনটি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। লেফটে রয়েছে সিম ট্রে, যেখানে দুইটা ন্যানো সিম কার্ডের সাথে সাথে ডেডিকেটেড এসডি কার্ডের স্লট পেয়ে যাবেন। নিচে থাকছে হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি এবং স্পিকার। উপরে একদম কিছুই নেই, তবে এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইকটা থাকতে পারতো। ওকে, বাইরে তো সব দেখে ফেলেছি, এবার আসুন ভিতরে কি আছে তা দেখে আসি। ডিসপ্লে নিয়ে যদি বলি, এখানে থাকছে 6.7 ইঞ্চের নর্মাল 60 হার্জের AMOLED স্ক্রিন। এখানে পেয়ে যাচ্ছেন 1000 নিটস পিক ব্রাইটনেস, যেটা এই বাজেটের ফোন হিসাবে আমি বলবো যথেষ্ট ব্রাইট। সাধারণত এই বাজেটের ফোনগুলোতে 600 বা 700 নিটস ব্রাইটনেস থাকে, সেই জায়গায় এই ফোনটি সত্যি বেশ ব্রাইট। সেই সাথে এটি আবার AMOLED ডিসপ্লে, দ্যাট ইজ গুড। তবে এখানে দুইটা জিনিস আরো ভালো করতে পারতো। এখানে কমসে কম 90 হার্জের রিফ্রেশ রেট থাকতে পারতো, এবং সেকেন্ড পয়েন্ট হলো এখানে ইউ-শেপ নচ ইউজ করা হয়েছে। ভাই, আমার মনে হয় এখন সময় এসেছে এই নচকে বিলুপ্ত করার। যাই হোক, চিন বেজেল অ্যাভারেজ সাইজে পাচ্ছেন। গাইস, স্পেসিফিকেশনে বললে দিস ইজ দ্য ফার্স্ট ফোন যেখানে হিলিও G99 চিপকে ইউজ করা হয়েছে। এটি 6nm বেস প্রসেসর, যেটা খুবই ভালো একটা ব্যাপার। 6nm হয় পাওয়ার এফিসিয়েন্সি বেড়ে যাবে। ইনফিনিক্স নোট 12 প্রো এই ফোনটিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং সাথে রয়েছে 33 ওয়াটের চার্জিং। আর 6nm চিপসেট থাকায় 1 থেকে 1.5 দিন বেশ আরামে চলে যাবে। গাইস, পারফরমেন্সতে বললে এখানে থাকছে G99 চিপসেট, 8GB RAM, 256GB স্টোরেজ, এবং এখানে র্যাম টাইপ LPDDR4X এবং রম টাইপ UFS 2.2। আর এদের সুন্দর এক কম্বিনেশনে আপনি যদি গেমিং করেন লাইক পাবজি, সিওডি, মিডিয়াম সেটিংসে আরামসে খেলতে পারবেন। এবং এখানে 40 FPS পর্যন্ত রিফ্রেশ রেট পেয়ে যাবেন। সেই সাথে এখানে বড় স্ক্রিন হয়, বেশ মজা আসবে। তবে যেমনটা বলেছি, এখানে কম করে 90 হার্জ বা 120 হার্জের হাই রিফ্রেশ রেট থাকলে আরো বেশি মজা আসতো। ফ্রেন্ডস, একটা জিনিস ভালো লেগেছে, এখানে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকছে। এর আন্তত স্কোর যদি দেখেন, এখানে 3,80,000 মতন আসে, যেটা আমি ডিসেন্ট বলবো। কারণ আপনি যদি কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 এর সাথে কম্পেয়ার করেন, যেটি একটি 4G চিপ এবং এটি এই প্রাইস রেঞ্জে আসে, এর স্কোর প্রায় 3 লাখ বা 3,20,000 মতন আসে। সো বুঝতে পারছেন এটি 680 থেকে পাওয়ারফুল। আর যদি G96 এর সাথে কম্পেয়ার করেন, এখানে 12% ফাস্টার পারফরমেন্স পাবেন। তো ওভারঅল ডিসেন্ট পারফরমেন্স পাবেন এই ফোনটি থেকে। ওএস নিয়ে বললে XOS 10.6 এসেছে, হুইচ ইজ বেসড অন Android 12। আর হ্যাঁ, এখানে ব্লোটার আছে, তবে এখানে ওএস কে আরো ইমপ্রুভমেন্ট করা যেত। তাছাড়া এখন 2023 আছি, তাই এখানে Android 13 কে একটুখানি মিস করছি। যদি 13 থাকতো সত্যি দারুণ হতো। যাই হোক, কানেক্টিভিটি নিয়ে বললে 4G ডুয়েল 4G ভোল্টি ওয়াইফাই কলিং এর সাপোর্ট রয়েছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে NFC এর সাপোর্ট থাকছে, দ্যাট ইজ গুড। সেন্সরের কথা আসলে এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা এই বাজেটের ফোনগুলোতে সাধারণত থাকে। ফেস আনলক রয়েছে, আর এগুলো বেশ স্মুথ এবং অ্যাকুরেট কাজ করে। ওকে, লেটস টক অ্যাবাউট ক্যামেরা। গাইস, এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরাটি পেয়ে যাচ্ছেন 108 মেগাপিক্সেলের। আর বাকি যে দুইটি সেন্সর রয়েছে সেটা না বললেও হতো, তারপর বলি এখানে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ এবং একটি AI লেন্স। আর এখানে 108 মেগাপিক্সেলের ফটো দেখতে পাচ্ছেন। ন্যাচারাল কন্ডিশনে যদি লাইট ভালো থাকে তাহলে সত্যি দারুণ ছবি আসে। কালার শার্পনেস যথেষ্ট ভালো, লো লাইটও ঠিকঠাকই বলবো, তবে নাইট মোড অন করে তুললে আরো বেশি বেটার রেজাল্ট পাওয়া যাবে। আর সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের। ভিডিওগ্রাফি নিয়ে বললে এর মেইন ক্যামেরা দিয়ে 2K 30 fps এর রেকর্ড করতে পারবেন, যেটা দারুণ ব্যাপার। এবং সেলফি ক্যামেরা দিয়ে 1080 30 fps এর ভিডিও শুট করতে পারবেন। আর এখানে এই কারণে ভালো লাগছে, কারণ এখানে 2K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। গাইস, মাল্টিমিডিয়া নিয়ে বললে এখানে AMOLED স্ক্রিনের সাথে পাচ্ছেন ডুয়েল স্টিরিও স্পিকার সেটআপ, যেটা বেশ লাউড এবং কোয়ালিটিও ডিসেন্ট ছিল। ওভারঅল মাল্টিমিডিয়া ক্ষেত্রে বেশ ভালো একটা এক্সপেরিয়েন্স পাবেন। গাইস, ফোনটি প্রায় 26,499 টাকা। তো গাইস, এই হলো ইনফিনিক্স নোট 12 প্রো। ফোনটি দেখতে সত্যি বেশ সুন্দর, স্টোরেজ এবং র্যাম বেশ ভালো পাচ্ছেন, AMOLED স্ক্রিন পারফরমেন্সও ভালো পাচ্ছেন। শুধু ডিসপ্লে রিফ্রেশ রেট, ইউ-শেপ নচ এবং এর ওয়েস একটু ডাউন সাইড, তবে ওভারঅল এই প্রাইস অনুযায়ী বেশ দারুণ একটা ফোন। তো গাইস, ইনফিনিক্স নোট 12 প্রো এর ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।